হাই, হাউস গোইং অন? আশা করা আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ অর্ঘ্য। iOS 26.1 এর যে রিলিজ ক্যালেন্ডার রয়েছে, তো সেটা কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। মানে হচ্ছে অফিসিয়াল আপডেট আসার আগে মানে ২-৩ দিন আগে কিন্তু তারা হচ্ছে যে রিলিজ ক্যান্ডিডেট যেটা রয়েছে তারা পুশ করে থাকে। রিলিজ ক্যান্ডিডেট হলো যখন হচ্ছে এই যে সফটওয়্যারটা রয়েছে iOS 26.1 এর যে অফিসিয়াল ভার্সনটা রয়েছে, সেটা যখন একদম প্রোডাকশন লাইনের একদম অন্তিম পর্যায়ে চলে আসে, যখন তারা মনে করে ফেলে যে হচ্ছে হ্যাঁ, আই থিংক এই যে সফটওয়্যার যেটা রয়েছে আরকি, তো সেটা একদম অফিসিয়াল ভার্সনে একদম কাছাকাছি বা হচ্ছে একদম অফিসিয়াল ভার্সনের মধ্যেই হয়ে গেছে আরকি। তো সেক্ষেত্রে তারা বলছে এই যে রিলিজ ক্যান্ডিডেটটা রয়েছে, তারা কিন্তু সেটা রিলিজ করে ফেলে। আর এই যে রিলিজ ক্যান্ডিডেট এবং যে অফিসিয়াল আপডেটটা রয়েছে, সেখানে আসলে তেমন কোনো পার্থক্য থাকে না। সামান্য কোনো পার্থক্য বা যদি কোনো বাগ পেয়ে থাকে আরকি, তখন হচ্ছে সেটাকে আসলে ফিক্স করে অফিসিয়াল আপডেটে সেটা রিলিজ করা হয়ে থাকে, অথবা যে রিলিজ ক্যান্ডিডেটের যে আপডেটটা রয়েছে, সেটাই আসলে অফিসিয়াল আপডেট হিসাবে গণ্য হয়ে থাকে। তো মূল ভিডিওতে কন্টিনিউ করার আগে আজকে আপনাদেরকে দেখাবো আপনার রিলিজ ক্যান্ডিডেটটা কীভাবে আপডেট করবেন এবং আসলে কী ফিচার থাকতেছে। আর যারা বন্ধু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আজকে চলে যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর চলেন মূল যে ভিডিওটা রয়েছে, তো সেখানে চলে যাওয়া যাক। সর্বপ্রথম যে বিষয়টা রয়েছে, আপনারা চাইলে কিন্তু আপনাদের আইফোনের যে গ্লাস ইফেক্ট যেটা রয়েছে আরকি, সেটা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবেন। এর জন্য সেটিংয়ে যান, তারপর হচ্ছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে যান, তারপর এখানে লিকুইড গ্লাস নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখান থেকেই কিন্তু আপনারা চাইলে ক্লিয়ার এবং টিন্টেড নামে যে দুটো অপশন রয়েছে আরকি, তো সেগুলো চাইলে কিন্তু আপনারা এনেবল করে রাখতে পারবেন। আপনারা যদি এখানে এনেবল করে রাখেন ক্লিয়ার হিসাবে, তাহলে দেখতে পারবেন যে হচ্ছে আপনাদের যে জিনিসপত্রগুলো রয়েছে আরকি, সেগুলো অনেক বেশি ট্রান্সপারেন্ট, অর্থাৎ বেশি স্বচ্ছ আকারে আপনারা দেখতে পারবেন। সেটা হচ্ছে শুধু আপনাদের যে কন্ট্রোল সেন্টার বা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলোতে না, এবং সিস্টেমের যে অন্যান্য যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনারা এই যে যদি গ্লাসটা এনেবল করে রাখেন, তাহলে এই জিনিসপত্রগুলো অনেক স্বচ্ছভাবে দেখতে পারবেন। এবং আরেকটা যে সেকেন্ড ইফেক্ট রয়েছে সেটা হচ্ছে টিন্টেড, মানে হচ্ছে আপনারা যখন সেটাকে আপনারা এনেবল করে দেবেন, তখন হচ্ছে আপনার যে সিস্টেম যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো একটু ফ্রস্টেড হয়ে যায়। মানে হচ্ছে আপনাদের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে আর কি, তো সেটা আসলে মানে একটা লেয়ারের উপর থেকে আরেকটা লেয়ারে খুব একটা বেশি দেখা যায় না। আই থিঙ্ক এই যে টিন্টেড যে জিনিসটা রয়েছে সেটা হয়তো মোস্ট অফ দ্য পিপল প্রেফার করবে। সেকেন্ড যে বিষয়টা রয়েছে, এখানকার যে কন্ট্রোল সেন্টারটাকে যদি আপনারা উপরে বা নিচে ওঠানামা করেন, তাহলে কিন্তু দেখতে পারবেন এটা আসলে আগের থেকে একটু বাউন্সি ইফেক্ট তারা অ্যাড করেছে। অর্থাৎ জিনিসটাকে আগের থেকে একটু বেশি মানে ফ্লুইড লাগে এবং আর একটু বাউন্সি লাগে। এর ফলে হয় কি, জিনিসটাকে মনে হবে যে আচ্ছা ঠিক আছে, জিনিসটা আগের থেকে অনেক বেশি রেসপন্সিভ আকারে কাজ করতেছে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মিউজিক প্লেয়ারে। তো এখন থেকে চাইলে আপনারা যখন কোনো একটা মিউজিক প্লে করেন কোনো একটা অ্যালবাম থেকে বা প্লে লিস্ট থেকে, তো আপনাদেরকে কী করতে হয়, আপনাদের কিন্তু সচরাচর নেক্সট বা হচ্ছে প্রিভিয়াস যে জিনিসগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আপনাদের মিউজিক যেটা রয়েছে সেটাই কিন্তু চেঞ্জ করতে হয়। কিন্তু এখন থেকে আপনারা চাইলে এখানকার যে আপনার মিউজিকের যে বারটা রয়েছে সেটাকে সোয়াপ করেও কিন্তু লেফট অথবা রাইটে যেয়ে আপনারা কিন্তু নেক্সট গান বা প্রিভিয়াস যে গানগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন থেকে এই যে এখান থেকে সরাসরি আপনারা কন্ট্রোল করতে পারবেন। এর ফলে মিউজিক প্লেয়ার কন্ট্রোল করাটা অনেক বেশি হ্যান্ডি হয়ে যায়। iOS 26.1 এর যে RC ভার্সনটা রয়েছে আর কি, তো সেখানে হচ্ছে আমরা যে ফটোসে যাই, ফটোস থেকে হচ্ছে হয়তো আপনাদের পার্সোনাল বা অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে আর কি, সেগুলো যখন প্লে করেন, তো আগে হচ্ছে এখানে প্লেয়ারটাতে যে হচ্ছে কতটুকু সময় ধরে চলতেছে আর কি, তো সেটা কিন্তু আসলে অতটা মানে মিনিমাল ছিল না। কিন্তু হচ্ছে আপনারা যখন iOS 26.1 RCতে আসবেন, যদি সেটাতে দেখেন হচ্ছে আপনার যে ডিউরেশন কন্ট্রোল করার যে বিষয়টা রয়েছে আর কি, এটা কিন্তু হচ্ছে আগের থেকে অনেক বেশি মিনিমাইজ হয়ে গেছে। এর ফলে একটু ডিস্টরশন একটু কম হয়। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাদের যে ক্যামেরাটা রয়েছে, আপনারা কিন্তু আপনারা চাইলে লক স্ক্রিন থেকে কিন্তু ক্যামেরাটা লেফট অথবা রাইটে সোয়াপ করে তো সেটা কিন্তু নিয়ে আসতে পারতেন। কিন্তু এখন থেকে সেই জিনিসটি কিন্তু আপনারা সেটিং থেকে ক্যামেরাতে যেয়ে আপনারা হচ্ছে সেই জিনিসটাকে আপনার এনেবল কিংবা ডিসেবল করতে পারবেন। যেমন ধরেন যদি এটা এনেবল করে দিই, ওই যে আপনার হচ্ছে লক স্ক্রিন থেকে যদি আমি লেফটে কিংবা রাইটে সোয়াপ করি, তাহলে হচ্ছে শর্টকাট অনুযায়ী কিন্তু ক্যামেরাটা আসলে ওপেন হয়ে থাকে। যদি আমি সেই জিনিসটা যদি আমি টার্ন অফ করে দিই, তাহলে হচ্ছে আপনি দেখতে পাবেন যদি লক স্ক্রিনটাতে সোয়াপ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যামেরাটা আর আসতেছে না। কিন্তু আমি প্রেফার করি হচ্ছে জিনিসটাকে টার্ন অন করে রাখার, কারণ অনেক ক্ষেত্রে মানে রান অ্যান্ড গোতে যে কোনো কিছু শ্যুট করতে চান, তাহলে এই জিনিসটা অনেক বেশি হেল্পফুল হয়। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার ফোন কলটার হ্যাপটিককে নিয়ে। এর জন্য হচ্ছে সেটিংয়ে যান, সেটিং থেকে হচ্ছে অ্যাপস নামে যে অপশানটা রয়েছে সেখানে যান। সেখানে যাওয়ার পর এখানে হচ্ছে আপনাদের ফোন নামে যে অপশানটা রয়েছে সেটাকে আপনাদেরকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। সাধারণত সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি হচ্ছে পিতে থাকে। তো সেখানে যাওয়ার পর আপনারা যে একটু নিচের দিকে স্ক্রল করে আসেন আর কি, তাহলে হচ্ছে আপনারা একটা অপশন খুঁজে পাবেন, সেটা হচ্ছে হ্যাপটিক্স নামে।
এটার একটা কার্যকারিতা হলো আর কি, যখন আপনি কাউকে কল করতেছেন সেক্ষেত্রে হয়তো বা সেটা রিং বাজতেছে, কিন্তু যখন হচ্ছে কেউ সে কলটা রিসিভ করবে তখন কিন্তু আপনাদের ফোনটাতে একটা ভাইব্রেশন হবে, অথবা যদি আপনার কলটা ড্রপ করে সেক্ষেত্রেও কিন্তু একটা হ্যাপটিক ফিডব্যাক দিয়ে হচ্ছে আপনাদেরকে জানাই দিবে। এই জিনিসটা হচ্ছে আপনাদের কল করার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। যারা হচ্ছে ভিডিও করার সময় বা অন্যান্য ক্ষেত্রে আপনার যে অডিওটা যদি সেপারেটলি রেকর্ড করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনারা জেনারেলে যান। জেনারেল থেকে হচ্ছে আপনাদের এখানে লোকাল ক্যাপচার নামে একটা অপশন রয়েছে, সেখানে যান। সেখানে গেলে হচ্ছে আপনি সেপারেটলি যদি আপনাদের ভিডিওর সাথে যদি অডিও যদি আপনার সেটাকে রেকর্ড করে ফেলেন আর কি, তো সেটা আসলে আপনারা কোথায় সেভ করে রাখতে চাচ্ছেন আর কি, তো সেটা লোকেশনটা কিন্তু এখন আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখানে যে আপনারা অডিও দেন এবং হচ্ছে এখানে আপনাদের লোকেশনটা কোথায় রাখতে চাচ্ছেন বা হচ্ছে যে পাথটা রাখতে চাচ্ছেন, সেটা কিন্তু এখন থেকে আপনারা করতে পারবেন। এর পরবর্তী যে বিষয় রয়েছে সেটা একটা ছোটো করে ভিজুয়াল পরিবর্তন টেক্সটের জাস্টিফাইড ক্ষেত্রে। আপনারা যদি সেটিংয়ে যান বা অন্যান্য অপশনে যদি যান, আগে কিন্তু সেগুলোর হচ্ছে টেক্সটের যে জাস্টিফাইড ছিল আর কি, সেটা কিন্তু সেন্ট্রাল ছিল, কিন্তু এখন হচ্ছে সেগুলো কিন্তু লেফটে করা হয়েছে। যেমন ধরুন এখানে জেনারেলে গেলাম, তো এখানকার যে ডিটেলসগুলো রয়েছে তো সেগুলো কিন্তু আসলে লেফটে দেখাচ্ছে। শুধু জেনারেল না, আপনি যে কোনো অপশনে যান, যেমন ধরুন স্ক্রিন ক্যাপচারে গেলাম, এখানে তার যে বিবরণটা রয়েছে সেটাও কিন্তু আসলে এখন থেকে লেফট জাস্টিফাইড হিসাবে দেখাচ্ছে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানকার সিপিইউর বেঞ্চমার্ক। আপনারা যদি এই যে iOS 26.1 এর যে লেটেস্ট যে রয়েছে আর কি গিগবেঞ্চ স্কোর, সেটা যে মাল্টিকোর স্কোরটা দেখেন সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 7089। কিন্তু আমি যে প্রিভিয়াস যেটা আপডেট রয়েছে সেটার সাথে যে কম্পেয়ার করে থাকি, আগের থেকে কিন্তু 9 পয়েন্ট বেশি। অর্থাৎ আগের যে আপডেটে যেরকম পারফরমেন্স আপনারা পেয়েছিলেন আর কি, সেটাও কিন্তু বর্তমান যে আপডেটটা রয়েছে একদম ইকুয়ালি পাবেন। তো আজ এ পর্যন্তই, এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ্য। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, আর সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।